নমস্কার, আমি স্বপ্না বলছি। মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। আজ পঞ্চম অঙ্ক। আসুন শুনি। রম্যানি বৃক্ষ মধুরান শব্দান নিঃসম্ম চ। তারপর আসনে উপবিষ্ট রাজা ও বিদূষক প্রবেশ করেন। বিদূষক কর্ণপাত করে, বয়স্য, সঙ্গীত ছাড়ার অভ্যন্তরে কর্ণপাত করুন। মধুর ও বিশুদ্ধ গীতালাপ শুনতে পাওয়া যাচ্ছে। বোধহয় দেবী হংসপদিকা রাগাভাস করছেন। রাজা, মৌন অবলম্বন করো, শ্রবণ করি। নেপথ্যে সঙ্গীত। হে মধুকর, তুমি সর্বদা নতুন মধুর আস্বাদ পেতে চাও। সহকার মঞ্জুরিকে যেরূপে চুম্বন করে এসে এখন পদ্মের কাছে একটু অবস্থান করেই কি করে তাকে ভুলে গেলে? আহা, গীতটিতে অনুরাগ যেন উচ্ছ্বলিত হয়ে পড়ছে। বিদূষক, তা গীতের অর্থ অনুধাবন করলেন কি? রাজা ঈষৎ হাস্য করে, এই হংসপদিকা একবার মাত্র আমার প্রণয়ের স্বাদ পেয়েছে। দেবী বসুমতীকে উপলক্ষ করে তার কাছ থেকে আমি বিশেষ তিরস্কৃত হয়েছি। বয়স্য মাধব্য, আমার কথা অনুসারে হংসপদিকাকে গিয়ে বলো যে আমি অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে তিরস্কৃত হয়েছি। বিদূষক, আপনি যেরকম আদেশ করেন। উঠে দাঁড়িয়ে, বন্ধু, কোনো বিতরাগ মুমুক্ষু যদি অপ্সরার হাতে পারে, তার মোক্ষ লাভ যেমন দুর্লভ হয়, তেমনি সে হংসপদিকা তার সখীদের দিয়ে আমাকে আবদ্ধ করবে, আমার টিকি আকর্ষণ করে উৎপীড়ন করবে। সত্তর মুক্তি পাওয়ার সম্ভব হবে বলে মনে হয় না। রাজা, যাও, রসিকজনের মতন বাকচাতুর্যে একে শান্ত করো। বিদূষক, আর উপায় কি? নির্গত হলেন। রাজা মনে মনে, গীত শ্রবণ করার পর থেকে কোনো প্রিয়জনের বিরহ না থাকলেও কেমন যেন অত্যন্ত উৎকণ্ঠা বোধ করছি। অথবা মনোরম কোনো দৃশ্য দেখে কিংবা মধুর গীত বা শব্দ শ্রবণ করে সুখী জীবও যে নিতান্ত উৎকণ্ঠিত হয়, তা নিশ্চয়ই মনের মধ্যে দৃঢ়ভাবে লগ্ন থাকা জন্মান্তরের কোনো সৌহার্দ্য সে ব্যক্তি মনের অজ্ঞানে স্মরণ করে বলে হয়ে থাকে। উৎকণ্ঠিতভাবে অবস্থান করলেন। তারপর কঞ্চুকি প্রবেশ করলেন। হায় রে, আমার এ দশা উপস্থিত হয়েছে যখন আমি অন্তঃপুর রক্ষার কাজে নিযুক্ত হলাম। তখন আচার রক্ষার নিয়ম পালন রূপে যেই বেত্রযষ্টি গ্রহণ করেছিলাম, বহুকাল পরে সে বেত্রযষ্টি বর্তমানে চলবার সময় আমার পদবিক্ষেপ অস্থির হওয়ার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। স্বীকার করি যে রাজা কখনো রাজকার্য উপেক্ষা করবেন না, তবুও এখনই বিচার আসন ছেড়ে উঠেছেন যিনি তাকে পুনরায় পরিশ্রমের কারণ হবে, এমন কর্ণ শিষ্যদের আগমন বার্তা নিবেদন করতে ইচ্ছে করছে না। অথবা প্রজাদের রক্ষণাকার্যে নিযুক্ত যারা, তাদের কোনো অবসর থাকে না। যেমন সূর্য তার রথে একবার মাত্র অশ্বযোজনা করে অনন্তকাল ধরে চলেছেন। বায়ু দিবারাত্র প্রবাহিত হয়ে চলেছে। অনন্ত নাগ সর্বদা পৃথিবীর ভার বহন করছে।
যিনি প্রজাদের কাছ থেকে উৎপন্ন দ্রব্যের 6/1 বার্ষিক কর রূপে গ্রহণ করে, তাঁর অর্থাৎ রাজারও এই ধর্ম, অর্থাৎ সততই প্রজাপালন রাজার ধর্ম। যাই, আমার কর্তব্য সম্পাদন করি, পরিক্রমণ এবং অবলোকন করি। এই যে মহারাজ, আপনার সন্তানের মতন প্রজাসমূহ পালন করে শান্তচিত্তে গন্ধরাজ গজরাজ দিবাভাগে অন্তঃহস্তিসমূহকে চড়িয়ে সূর্যের তাপে দগ্ধ হয়ে যেমন শীতল জায়গায় বিশ্রাম নেয়, তেমনি এই রাজাও নির্জনে বিশ্রাম গ্রহণ করছেন। নিকটে গমন করে মহারাজের জয় হোক। হিমালয়ের উপত্যকাবাসী তাপসেরা কর্ণের বার্তা নিয়ে এসেছেন। তা শুনে আপনি যে রূপ আদেশ করেন। রাজা সাগ্রহে, কি কাশ্যপের বার্তা নিয়ে তাপস্বীগণ এসেছেন? পঞ্চুকি, আজ্ঞে হ্যাঁ। রাজা, তাহলে আমার কথায় উপাধ্যায় সোমরাতকে বলো, এই আশ্রমবাসী তাপসগণকে বৈদিক মতে সৎকার করে নিজেই যেন তাদের সঙ্গে করে নিয়ে আসেন। আমিও এখানে তাপসীগণের সঙ্গে দেখা করবার জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করি। কঞ্চুকি, মহারাজ যা আদেশ করেন। নির্গত হলেন। রাজা উত্থান করে, বেত্রবতী, আমাকে অগ্নিগৃহের পথ দেখাও। প্রতিহারী, মহারাজ এদিকে আসুন, এদিকে আসুন। রাজা একটু অগ্রসর হলেন। রাজ্য পালনের ক্লেশ অভিনয় করলেন। সকলেরই অভিলাষিত দ্রব্য লাভ করে সুখী হয়, কিন্তু নৃপতিগণের অভিলাষ সিদ্ধি পরিমাণে ক্লেশ বাহুল্যের কারণ হয়। ঈপ্সিত বস্তুর প্রাপ্তি কেবলমাত্র উদ্বেগেরই অবসান ঘটায়, কিন্তু লব্ধ বস্তুর রক্ষণাবেক্ষণের ক্লেশ দান করে। স্বহস্তে ধৃত ছত্রের মতন রাজাও ততটা শ্রম অপনোদন করে না যতটা শ্রম দেয়। যবনিকার অন্তরালে বৈতালিক দল। মহারাজের জয় হোক। প্রথম বৈতালিক। নিজের সুখভোগে বীতস্পৃহ হয়ে প্রতিদিনই প্রজাদের জন্য নিজের অশেষ ক্লেশ স্বীকার করেছেন, অথবা আপনার কাজের ধারাই এরূপ। বৃক্ষ স্বয়ং মস্তকে প্রচণ্ড সূর্যের তাপ সহ্য করে, ছায়ায় আশ্রিতদের তাপ অপনোদন করে থাকে। দ্বিতীয় বৈতালিক। আপনি দণ্ড ধারণ করে কুপথগামী ব্যক্তিদের সুপথে পরিচালনা করেছেন, প্রজাদের বিবাদ বিসংবাদের মীমাংসা করেছেন, প্রজাদের রক্ষণাবেক্ষণের কাজ ও সম্পাদনও করেছেন। প্রজাদের বিপুল সম্পদের কালে অনেক আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়, কিন্তু প্রকৃত বন্ধুর কর্তব্য আপনি কেবল সম্পন্ন করেছেন। রাজা, আমার অবসন্ন মন যেন আমার উৎসাহে উদ্দীপিত হয়ে উঠল। পরিক্রমণ করলেন। প্রতিহারী, সত্য প্রক্ষালন করাই মনোরম। যার নিকটেই রয়েছে হোমধেনু এমন অগ্নিগৃহের অলিন্দ, মহারাজ আরোহণ করুন। রাজা আরোহণ করে পরিজনের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। বেত্রবতিঙ্গ, কি কারণে পূজনীয় মহর্ষি কর্ণ আমার কাছে ঋষিদের পাঠাতে পারেন যে ব্রতী তপস্বীদের তপশ্চর্চায় কেউ বিঘ্ন সৃষ্টি করেছে, নাকি তপবনের জীবজন্তুর প্রতি কেউ অসদাচার করেছে, অথবা আমার কোনো অন্যায় আচরণে লতাদির ফল প্রকাশ রুদ্ধ হয়েছে।
এরূপ নানা চিন্তায় আমার মন আকুল হয়ে উঠেছে। প্রতিহারী, আপনার নানা সৎকার্যের কথা শুনে আনন্দিত হয়ে ঋষিগণ আপনাকে অভিনন্দন জানাতে এসেছেন, এরকমই আমি মনে করি। তারপর গৌতমীকে সঙ্গে নিয়ে ঋষিগণ শকুন্তলাকে সামনে রেখে প্রবেশ করলেন এবং তাদের আগেই কঞ্চুকি ও পুরোহিত প্রবেশ করলেন। কঞ্চুকি, আপনারা এদিকে আসুন। সারঙ্গরব, শারদ্দত্ত, এই মহামান্য নরপতি মর্যাদার পথ থেকে বিচলিত হন না, তা স্বীকার করি। হীনবর্ণের কোনো ব্যক্তিও অসৎ পথ অবলম্বন করে না, কিন্তু তথাপি আমার চিত্ত নিরন্তর বিজন প্রদেশে অভ্যস্ত হওয়ায় এই জনাকীর্ণ রাজভবন আমার কাছে অগ্নি পরিবেষ্টিত গৃহের ন্যায় উদ্বেগকর বোধ হচ্ছে। শারদ্দত্ত, আমি বুঝতে পারছি তুমি নগরে প্রবেশের পর থেকেই এরূপ বোধ করছো। স্নাত ব্যক্তি তৈলাক্ত দেহ ব্যক্তিকে দেখে, শুচি ব্যক্তি অশুচিজনকে দেখে, জাগরিত ব্যক্তি নিদ্রিত ব্যক্তিকে দেখে, স্বচ্ছন্দ গতি অবরুদ্ধ ব্যক্তিকে দেখে যেরূপ মনে করে, আমিও এখানকার সংসার সুখাসক্ত চিত্ত ব্যক্তিগণকে সেরূপ মনে করছি। শকুন্তলা দুর্লক্ষণ অভিনয় করে, হায় অঙ্গ, আমার দক্ষিণ নয়ন কম্পিত হচ্ছে কেন? গৌতমী, বৎসঙ্গ, তোমার অমঙ্গল প্রতিহত হয়েছে। তোমার পতির কুল দেবতাগণ তোমাকে সুখ সম্পদ দান করুন। পুরোহিত রাজাকে দেখিয়ে, হে তাপসীগণ, শুনুন, বর্ণাশ্রমের রক্ষক এই যে আমাদের মাননীয় মহারাজ, আগে থেকেই সিংহাসন ত্যাগ করে দাঁড়িয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। একে দেখুন। সারঙ্গরব, ওহে মহাব্রাহ্মণ, স্বীকার করছি যে এটি প্রশংসার যোগ্য, তবুও বলছি এ বিষয়ে আমরা উদাসীন। কেননা বৃক্ষসমূহ ফল সমাগমে সততই আনত হয়। মেঘমালা নতুন জলভারে অনেক দূর পর্যন্ত নিম্নগামী হয়। প্রকৃত সজ্জন ব্যক্তিগণ বিভাগমে বিনত থাকেন। পরোপকারীদের এটাই স্বভাব। প্রতিহারী, মহারাজ, মুনিদের মুখমণ্ডলের প্রসন্নতার ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে তারা কোনো অনুদ্বেগকর কাজের জন্য এসেছে। রাজা শকুন্তলাকে দেখে, এই অবগুণ্ঠনবতী রমণী কে? শীর্ণ পাণ্ডুপত্রের মধ্যে কিশলয়ের মতন ঋষিদের মধ্যে অপরিস্ফুট শরীর লাবণ্যা ওই অবগুণ্ঠনবতী নারী কে? প্রতিহারী, মহারাজ, আমার জানতে অত্যন্ত কৌতূহল হলেও কিছুই নিরূপণ করতে পারছি না, কিন্তু এর আকৃতি দেখবার মতনই বটে। রাজা, পরস্ত্রীর প্রতি দৃষ্টিপাত অনুচিত। শকুন্তলা বক্ষে হাত রেখে মনে মনে বলতে লাগল, হৃদয় কেন এমনভাবে কম্পিত হচ্ছে? আর্যপুত্রের অনুরাগের কথা চিন্তা করে তুমি স্থির হও। পুরোহিত অগ্রে গমন করে, এই তাপসীদের যথোচিত অভ্যর্থনা করা হয়েছে। এরা এদের উপাধ্যায়ের কাছ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন, আপনি তা এবার শ্রবণ করুন। রাজা, বলুন, শুনছি। ঋষিগণ হস্ত উত্তোলন করে, মহারাজ, আপনার জয় হোক। রাজা, আপনাদের অভিবাদন করছি। ঋষিগণ, আপনার মনস্কামনা পূর্ণ হোক। রাজা, তাপসদের তপস্যা নির্বিঘ্নে চলছে তো? ঋষিগণ, সজ্জনদের রক্ষাকর্তা আপনি থাকতে যাগযজ্ঞ ইত্যাদি ধর্মকার্যের ব্যাঘাত হবে কি করে?
উষ্ণ রশ্মি সূর্য আকাশে বিরাজ করলে অন্ধকারের আবির্ভাব কি করে সম্ভব? রাজা: তাহলে আমার রাজা পদবী সার্থক হলো। ভগবান কাশ্যপ জগতের কল্যাণ বিধানের জন্য কুশলে আছেন তো? ঋষিগণ: তপস্বিদ্ধদের কুশল সায়ত্ত। তিনি আপনার কুশল জিজ্ঞাসার পর একথা জানিয়েছেন। রাজা: ভগবান কাশ্যপ কি আদেশ করেছেন? সারঙ্গরব: পরস্পর শপথ করে আপনি যে আমার এই কন্যাকে পরিণয় সূত্রে আবদ্ধ করেছেন, তা আমি সানন্দ চিত্তে আপনাদের সেই পরিণয় অনুমোদন করছি। কেননা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিগণের মধ্যে আপনাকে আমরা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করি। শকুন্তলাও শরীরধারিণী সৎক্রিয়া। প্রজাপতি ব্রহ্মা সমগুণান্বিত বর ও বধূর মিলন সংঘটিত করে চিরকালের নিন্দা থেকে মুক্ত থাকলেন। সুতরাং এখন সন্তানগর্ভা শকুন্তলাকে একই সঙ্গে ধর্মাচরণের জন্য সহধর্মিণী রূপে গ্রহণ করুন। গৌতমী: মহারাজঙ্গ, আমি কিছু বলতে চাই। অবশ্যই এখানে আমার বলার কোনো অবকাশ নেই। কেন, এই প্রশ্নের উত্তরে বলি, এই শকুন্তলা গুরুজনের মতামতের জন্য অপেক্ষা করেনি, আর আপনি ও আপনার আত্মীয় স্বজনদের মতামত জিজ্ঞাসা করেননি। দুজনেই আপনারা স্বেচ্ছায় সব করেছেন। সুতরাং এই সম্বন্ধে অপরের আর কি বা বলার থাকতে পারে? শকুন্তলা মনে মনে: দেখি আর্যপুত্র এখন কি বলেন। রাজা: আপনারা একই বলতে আরম্ভ করেছেন? শকুন্তলা মনে মনে: এর বাক্যবিন্যাস যেন জ্বলন্ত অগ্নি। সারঙ্গরব: এ আপনি কি বলছেন? আপনারাই লৌকিক ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ বলে আমরা জানি। পরিণীতা যুবতী স্ত্রী সর্বদা যদি পতিগৃহে অবস্থান করে, সে রমণী সাধ্যী হলেও লোকেরা অন্যরকম ভাবে। তাই স্ত্রী স্বামীর প্রিয় বা অপ্রিয় যাই হোক না কেন, স্ত্রীর আত্মীয় স্বজন তাকে স্বামীর কাছেই রাখতে চায়। রাজা: এ নারীকে কি আমি পূর্বে বিবাহ করেছিলাম? শকুন্তলা দুঃখের সঙ্গে মনে মনে: হে হৃদয়, যা তুমি আশঙ্কা করেছিলে তাই সত্যি হলো। সারঙ্গরব: কৃতকর্মের প্রতি বিদ্বেষ জন্মেছে কি? ধর্মের প্রতি কি বিরাগ এসেছে? সজ্ঞানে কৃতকর্মকে উপেক্ষা করছেন কি? রাজা: এমন উদ্ভট কল্পনার প্রশ্ন আসছে কোথা থেকে? সারঙ্গরব: ঐশ্বর্যে মত্ত ব্যক্তিদের মধ্যে প্রায়ই এইরকম বিকারসমূহ বর্ধিত হয়। রাজা: আপনাদের এবংবিধ বাক্যে আমি বিশেষভাবে অপমানিত বোধ করছি। গৌতমী: বৎস, ক্ষণিকের জন্য লজ্জা সংবরণ করো। আমি তোমার অবগুণ্ঠন উন্মোচন করব, তাহলে প্রতি তোমাকে চিনতে পারবেন। এই বলে তাই করলেন। রাজা শকুন্তলাকে ভালো করে দেখে মনে মনে এমন অম্লান সৌন্দর্য এভাবে স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছে, কিন্তু এর পানি গ্রহণ করেছে কিনা এ বিচার করতে গিয়ে ভ্রমর যেমন ভোরবেলায় হিমগর্ভ কুন্দ ফুলের মধু গ্রহণ করতে পারে না, আবার পরিত্যাগও করতে পারে না, আমিও এই অন্তঃসত্ত্বা মণিকন্যাকে ভোগ করতে পারছি না। চিন্তা করতে লাগলেন। প্রতিহারী: আহা, আমাদের প্রভুর কি ধর্মানুরাগ! অনায়াসে উপস্থিত এমন রূপ দেখে কে আবার ইতস্তত করত? সারঙ্গরব: মহারাজ, আপনি নীরব হয়ে থাকলেন কেন? রাজা: ওহে তাপস্বীগণ, শুনুন। চিন্তা করেও একে বিবাহ করেছি বলে স্মরণ করতে পারছি না। তাহলে
যে নারীর স্পর্শ গর্ভলক্ষণ রয়েছে তাকে গ্রহণ করলে নিজেকে পরস্ত্রী স্পর্শকারী বলে পরিগণিত হতে হবে। এই আশঙ্কা থাকতে তাকে কিরূপে স্ত্রী রূপে স্বীকার করি? শকুন্তলা: আর্যপুত্রের বিবাহী সন্দেহ? কোথায় আমার সেই দুরাধি রোহিণী আশা? সারঙ্গরব: নিশ্চয়ই পরস্ত্রীকে আপনি গ্রহণ করবেন না। যে ঋষি নিজের কন্যার ধর্ষণ অনুমোদন করেছেন, আপনার দ্বারা সে ঋষির অপমানিত হওয়াই উচিত। নিজের অপহৃত ধন যিনি প্রত্যাবর্তন করেন, দস্যুর মতন আচরণকারী আপনাকে আবার তার অধিকারী করেছেন। শারদ্বত: সারঙ্গরব, এবার তুমি বিরত হও। আমাদের যা বলার তা বলা হয়েছে। মাননীয় রাজা এরূপ বলেছেন, এবার তুমি বিশ্বাসের যোগ্য উত্তর দাও। শকুন্তলা: সে অনুরাগীর যখন এরূপ অবস্থানান্তর ঘটেছে, তখন স্মরণ করিয়ে দিয়েই বা কী লাভ? আমার আত্মাকে কলঙ্ক থেকে মুক্তি করতে হবে, সেজন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। আর্যপুত্র, প্রণয়ই যখন সন্দেহ, তখন এরূপ সম্ভাষণ যোগ্য নয়। পৌরব, ইতিপূর্বে আশ্রমে স্বভাব সরল এই ব্যক্তিকে প্রতিজ্ঞাপূর্বক প্রবঞ্চনা করে এখানে এরূপ বাক্যে প্রত্যাখ্যান করা আপনার যোগ্য কাজই বটে। রাজা কর্ণকে আবৃত করে: পাপ শান্ত হোক। তীরভঙ্গকারিণী নদী যেমন নির্মল জলকে কুলসিত করে এবং তটস্থিত তরুকে পাতিত করে, তেমনি তুমিও নিজের বংশকে কলঙ্কিত করতে এবং এই ব্যক্তিতে পাতিত করতে কেন চেষ্টা করছো? শকুন্তলা: বেশ, যদি পরস্ত্রী গ্রহণেই আশঙ্কা করে আপনি এরূপ বলছেন, তাহলে অভিজ্ঞান দেখিয়ে আপনার আশঙ্কা দূর করছি। রাজা: উত্তম প্রস্তাব। শকুন্তলা অঙ্গুরীয়ক ধারণ করবার স্থান স্পর্শ করে। হায় হায়, আমার অঙ্গুরীয়ক শূন্য। বিষণ্ণ দৃষ্টিতে গৌতমীর দিকে তাকিয়ে থাকলেন। গৌতমী: নিশ্চয়ই শক্রাবতার নামক স্থানে শচীতীর্থ সরোবরের জলে যখন তুমি অঞ্জলি দিচ্ছিলে, তখনই অঙ্গুরীয়কটি ভস্ম হয়েছে। রাজা ঈষৎ হাস্য করে: স্ত্রীলোকেরা অত্যন্ত প্রত্যুৎপন্নমতী, এরকম সে বলা যায়। এটা হলো তাই। শকুন্তলা: এ বিষয়ে দৈবের প্রভুত্বই প্রকাশ পেল। অপর একটি প্রমাণের কথা বলছি। রাজা: এবার শোনবার পর্ব এলো। শকুন্তলা: তারপর কোনো একদিন নবমল্লিকার কুঞ্জে পদ্মপত্রে নির্মিত পাত্রে জল আপনার হাতেই ছিল। রাজা: শুনছি, বলে যাও। শকুন্তলা: সে সময় আমি যাকে পুত্রের মতন পালন করেছিলাম, সেই দীর্ঘাপাঙ্গ নামে এক হরিণ শিশু এসে উপস্থিত হলো। প্রথমেই এই হরিণ শিশু জলপান করুক এই বলে দয়াপরবশ হয়ে আপনি তাকে জল দেখিয়ে প্রলুব্ধ করলেন, কিন্তু আপনার সঙ্গে পরিচয় না থাকায় সে আপনার হাতের কাছে গেল না। পরে সেই জল যখন আমি দিলাম, তখন সে সাগ্রহে পান করতে এলো। তখন আপনি আমায় এভাবে উপহাস করেছিলেন: সকলে আপনজনকে বিশ্বাস করে, তোমরা দুজনেই এখানে অরণ্যবাসী। রাজা: স্বার্থ সাধনে রত রমণীগণের এরূপ মিথ্যা মধুর বাক্যে বিষয়ী ব্যক্তিগণ সহজেই আকৃষ্ট হয়। গৌতমী: মহারাজ, আপনার এরূপ বলা উচিত নয়। এ কন্যা তপবনে লালিত হয়েছে, ছলনা কি সে তা জানে না। রাজা: শুনুন বৃদ্ধা তাপসী, মনুষ্যেতর মানুষের মধ্যেই স্ত্রী জাতির স্বাভাবিক চতুরতা লক্ষ্য করা যায়।
যাদের বুদ্ধি বৃদ্ধি আছে তাদের তো আর কথাই নেই। কোকিলেরা আকাশে উড়ে যাবার আগে নিজেদের শাবকগণকে অন্য পাখিদের দিয়ে পালন করিয়ে নেয়। শকুন্তলা ক্রোধের সঙ্গে, অনার্য, আপনি নিজের হৃদয় দিয়ে সকলকে বিচার করছেন। এমন অন্য আর কি আছে যে ধর্মের কঞ্চুক পরিহিত তৃণাচ্ছন্ন কূপের মতন আপনার অনুকরণ করবে? রাজা মনে মনে, আমার বুদ্ধি সন্দেহাচ্ছন্ন হওয়ায় আমাকে লক্ষ্য করে ওর ক্রোধ যেন অকৃত্রিম বলে মনে হচ্ছে। কেননা যেন আমার সব বিস্মরণ হওয়ায় আমাদের মধ্যে গোপনে যে প্রণয় হয়েছিল আমি তা স্বীকার করছি না বলে অত্যন্ত ক্রোধে আরক্তিম নয়নে ইরমণি বঙ্কিম ভ্রুযুগলের ভ্রুকুটিটি করে কামদেবের ধনু যেন ভঙ্গ করে ফেলেছে প্রকাশ্যে। আর যে দুষ্যন্তের চরিত্র সর্বজন বিদিত, আমার এমন বিস্মৃতির কথা কেউ জানে না। শকুন্তলা, বেশ, তাহলে এখন আমি স্বেচ্ছাচারিণী বলে প্রতিপন্ন হলাম। পুরুবংশে বিশ্বাস হেতু মুখে মধুর, কিন্তু অন্তরে হলাহল। এরূপ আপনার হস্তে আত্মসমর্পণ করেছিলাম। এই বলে বস্ত্রাঞ্চলে মুখ আবৃত করে রোদন করতে লাগলেন। সারঙ্গরব এভাবে নিজের চপলতা কোথাও যখন বাধা পায় তখন মানুষকে দগ্ধ করে। সুতরাং নিভৃত্ত মিলন বিশেষ পরীক্ষা করেই করা উচিত। পরস্পরের হৃদয় অজ্ঞাত থাকলে মিত্রতা এরূপ শত্রুতাতেই পরিণত হয়। রাজা, মহোদয়গণ শ্রবণ করুন। কেবলমাত্র এই রমণীর কথা বিশ্বাস করে কেন আমাকে প্রভূত দুষ্টু বাক্যে তিরস্কার করছেন? সারঙ্গরব সকোপে, আপনারা এরূপ বিপরীত কথা শুনেছেন কি? যে ব্যক্তি জীবনে সঠতা কি জানে না, যে ব্যক্তির কথা বিশ্বাসের অযোগ্য, আর যারা লোককে প্রতারণা করা শাস্ত্রজ্ঞানে অভ্যাস করে তারা হলো সত্যবাদী। রাজা, ওহে সত্যবাদী, আপনি যা বলছেন তা স্বীকার করে নিচ্ছি, কিন্তু একে বঞ্চনা করে আমার কি লাভ? সারঙ্গরব সমূলে ধ্বংস। রাজা, পুরবংশীয়রা সমূলে বিনাশ প্রার্থনা করছে, এ কথা বলা যথার্থ নয়। শারদ্বত, সারঙ্গরব আর উত্তর প্রত্যুত্তরের প্রয়োজন নেই। গুরুর আদেশ পালন করেছি, আমরা ফিরতে চাই। রাজাকে উদ্দেশ্য করে, এ আপনার পত্নী, একে আপনি ত্যাগ বা গ্রহণ যা ইচ্ছা করতে পারেন। পত্নীর ওপর পতির সর্ববিষয়ে স্বাধীনতা স্বীকার আছে। গৌতমী অগ্রে গমন করো। সকলে প্রস্থান করলেন। সারঙ্গরব ক্রোধের সঙ্গে ফিরে দাঁড়িয়ে, স্বেচ্ছাচারিণী, তুমি কি আবার স্বাতন্ত্র অবলম্বন করছো? শকুন্তলা ভীত হয়ে কাঁপতে লাগলেন। শোনো শকুন্তলা, রাজা যা বলছেন তুমি যদি তাই হও তবে কুল কলঙ্কিনী কন্যার দ্বারা পিতা কন্যের কি প্রয়োজন সিদ্ধ হবে? আর যদি তুমি নিজেকে পুতচরিত্রা মনে করো তাহলে প্রতি গৃহে থেকে দাস্যবৃত্তি করাও তোমার পক্ষে শ্রেয়। অতএব তুমি এখানেই থাকো, আমরা চললাম। রাজা, হে তাপসিংহ, কেনই কি প্রতারণা করছেন? চন্দ্র কেবল কুমুদকেই বিকশিত করে, পদ্মকে বিকশিত করে সূর্য। জিতেন্দ্রীয় পুরুষের চিত্তবৃত্তি কখনো পরস্ত্রীপর্শের কামনায় দূষিত হয় না। সারঙ্গরব, যখন আপনি অন্য নারীর সঙ্গে মিলিত হয়ে পূর্বের বৃত্তান্ত বিস্মৃত হচ্ছেন তখন অন্য এক অধর্মের ভয় পাচ্ছেন কেন? রাজা পুরোহিতকে উদ্দেশ্য করে, এ বিষয়ে আপনার কাছেই এর ভালো মন্দ জিজ্ঞাসা করছি। আমি কি মোহাচ্ছন্ন হয়ে সব বিস্মৃত হয়েছি, নাকি এই নারী মিথ্যা বলছে? এরূপ
সন্দেহ বিষয়ে স্ত্রীত্যাগজনিত অপরাধে অভিযুক্ত হব, নাকি পরস্ত্রী দোষে পাপভাগ হব? পুরোহিত বিচার করে যদি এরূপ করা যায়। রাজা, আপনি আমাকে। পুরোহিত, ইনি সন্তান প্রসব করা পর্যন্ত আমার গৃহেই অবস্থান করুক। যদি বলেন কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলাম, তবে বলি, সাধুরা আপনার সম্পর্কে এমন ভবিষ্যৎবাণী করেছেন যে প্রথমেই আপনি চক্রবর্তী পুত্রের জন্ম দেবেন। যদি মহর্ষি কর্ণের দৌহিত্র সেই লক্ষণাক্রান্ত হয়, তবে একে সংবর্ধিত করে অন্তঃপুরে নিয়ে আসবেন। যদি অন্যথা হয়, তাহলে একে পিতার কাছে প্রেরণ করাই স্থির থাকল। রাজা, গুরুদেবের যা অভিরুচি। পুরোহিত, বৎস, আমার অনুগমন করো। শকুন্তলা, ভগবতী বসুধা, তুমি বিদীর্ণ হও, তাতে আমি প্রবেশ করি। রোদন করতে করতে পুরোহিত এবং তাপসীগণের সঙ্গে প্রস্থান করলেন। অভিশাপের পরে রাজার স্মৃতি লুপ্ত হয়েছে। তিনি শকুন্তলার বিষয়ে চিন্তা করতে লাগলেন। নেপথ্যে আশ্চর্য! রাজা শ্রবণ করে, কি হলো? পুরোহিত প্রবেশ করে বিস্ময়ের সঙ্গে, মহারাজ, এক অদ্ভুত ব্যাপার ঘটেছে। রাজা, কিরকম? পুরোহিত, মহারাজ, কর্ণ শিষ্যগণ প্রত্যাবর্তন করলে সে বালিকা নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বাহু উত্তোলন করে ক্রন্দন করতে আরম্ভ করল। রাজা, তারপর? পুরোহিত, স্ত্রীলোকের আকৃতি বিশিষ্ট এক জ্যোতির্ময়ী মূর্তি দূর থেকে একে উচ্ছে তুলে অপ্সরার তীর্থের দিকে চলে গেল। সকলে বিস্ময় হবার অভিনয় করলেন। রাজা, ভগবান গুরুদেব, পূর্বেই আমরা সে বিষয়ে পরিত্যাগ করেছি। কেন অকারণে চিন্তা করছেন? আপনি বিশ্রাম গ্রহণ করুন। পুরোহিত দৃষ্টিপাত করে, আপনার জয় হোক, বহির্গত হলেন। রাজা, বেত্রবতী, আমি অসুস্থ বোধ করছি, শয়ন গৃহের পথ দেখাও। প্রতিহারী, মহারাজ, এদিকে আসুন, এদিকে। যেতে লাগলেন। রাজা, মনির কন্যাকে পরিত্যাগ করেছি, তার সঙ্গে পরিণয় স্মরণ করতে পারছি না, এটি সত্য। কিন্তু আমার মনে নিদারুণ কষ্ট হচ্ছে, যেন মন বোঝাতে চাইছে যে সে সত্যিই বলেছিল। মঞ্চ থেকে সকলেই নিষ্কান্ত হলেন। এভাবেই পঞ্চম অঙ্কের পরিসমাপ্তি ঘটল।